আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন, শুনো, যারা আল্লাহর ওলি হয়ে যাবে, আল্লাহর ওলিদের কোনো বই নাই, টেনশন নাই, পেরেশান নাই, কোনো দুঃখ কষ্ট নাই। বলেন সুবহানাল্লাহ। দুনিয়াতেও নাই, পরকালেও নাই। দুনিয়াতেও তাদের কোনো বই নাই, টেনশন নাই, পেরেশানিও নাই। পরকালেও তাদের কোনো ভয়, টেনশন, কোনো দুঃখ থাকবে না। এর একটা উদাহরণ, বই নাই কিভাবে, একটা উদাহরণ আমি আপনাদের খেদমতে পেশ করতেছি। হযরত খাজা উসমান হারুনি রহমতুল্লাহি আলাইহি, খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহির পিসাবের নাম হলো খাজা উসমান হারুনি রহমতুল্লাহি আলাইহি। বেশিরভাগ তিনি সফরের মধ্যে থাকতেন, দাওয়াত ও তাবলীগের কাজের মধ্যে থাকতেন। একদিন তিনি এক হিন্দু এলাকার মধ্যে চলে গেছেন দাওয়াতের কাজ করার জন্য। ওইখানে গিয়ে এক জায়গার মধ্যে অবস্থান করলেন। অবস্থান করার পরে এখন আগুনের প্রয়োজন, প্রাণীর প্রয়োজন, পানি পাক শাক করার জন্য আগুনের দরকার আছে না নাই, কি বলেন? এবার খাদেমকে বললেন, খাদেম রে, দেখো একটু আগুনের ব্যবস্থা করা যায় কিনা। এবার খাদেম গিয়ে তালাশ করতেছেন, আগুন কোথায় পাওয়া যায় দেখি। তালাশ করতে করতে এবার দেখেন এক জায়গার মধ্যে আগুন দেখা যায়। ওই জায়গার মধ্যে আগুন আনার জন্য গেছেন, গিয়া দেখেন অনেকগুলো মানুষ ওই আগুনের পূজা করে। কি করে? আগুনের পূজা করে। কিছু মানুষ আছে না নাই, আগুনের পূজা করে, কেউ গাছের পূজা করে, কেউ মাছের পূজা করে, কেউ মাজারের পূজা করে, আছে না নাই? এবার ওই খাদেম বলতেছেন, ও আল্লাহর বান্দারা, আগুনের প্রয়োজন, আমার পীর মুর্শিদ আমাকে পাঠাইছেন আগুন নেওয়ার জন্য, দয়া করে গো একটু আগুন দিয়ে দেন না। এবার তারা বলল, না, যে আগুনের পূজা আমরা করি, ওই আগুন দেওয়া যাবে না। কারণ এই আগুনের পূজা করি আমরা, কি করি? পূজা করি, আগুন দেওয়া যাবে না। অনেক কাকুতি মিনতি করেছেন, এরপরও আগুন দিতেছেন না। এবার তিনি রিটার্ন চলে গেলেন খাজা উসমান হারুনি রহমতুল্লাহি আলাইহির কাছে। গিয়া বলছেন, হুজুর, আগুন পেয়েছি, কিন্তু কিছু মানুষ আগুনের পূজা করার কারণে আমাকে আগুন দিল না। অনেক কাকুতি মিনতি করেছি, কিন্তু তারা আগুন দিতে রাজি নয়। এবার খাজা উসমান হারুনি রহমতুল্লাহি আলাইহি তিনি নিজে গেলেন, ওই তাদের কাছে নিজে গেলেন। গিয়া দেখলেন তারা আগুনের পূজা করে। এবার খাজা উসমান হারুনি রহমতুল্লাহি আলাইহি বললেন, এ আল্লাহর বান্দারা, যে আগুনের পূজা তোমরা করতেছো, এই আগুনের পূজা ছেড়ে আগুন যিনি সৃষ্টি করেছেন তার উপাসনা করো, তার পূজা করো, উপাসনা করো, তাহলে তোমরা আগুন থেকে বাঁচতে পারবে। আর যদি আগুনের পূজা করো রে, তাহলে আগুন তোমাদেরকে জ্বালাইবে, তোমাদেরকে কষ্ট দিবে। কথা বলেন ঠিক কিনা? খাজা উসমান হারুনি রহমতুল্লাহি আলাইহি যখন তাদেরকে এভাবে বুঝাইলেন, এবার তারা বললেন, হুজুর, আপনি যেই কথাটা বলেছেন, কথাটা বড় চমৎকার কথা। আগুন যিনি সৃষ্টি করেছেন তার উপাসনা করলে আগুন থেকে বাঁচা যাবে, আর আগুনের পূজা করলে আগুন আমাদেরকে জ্বালায়া দিবে। হুজুর, এখন নগদে আমাদেরকে দেখায়া দিতে হবে। আপনি তো আগুনের পূজা করেন না, আগুন যিনি সৃষ্টি করেছেন তার উপাসনা করেন। হুজুর,
তার উপাসনা করলে তিনি যে আগুন থেকে বাঁচাইতে পারেন। এখন আগুনের ভিতরে গিয়ে আমাদেরকে নগদ দেখাইয়া দিতে হবে। বলেন সুবহানাল্লাহ। প্রশ্নটা কঠিন না সহজ? এখন আগুনের ভিতরে গিয়া আমাদেরকে দেখাইয়া দিতে হবে। আপনি এবার খাজা উসমান হারুনি রহমতুল্লাহি আলাইহি, আল্লাহর মস্ত বড় ওলি খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহির পিসাব খাজা উসমান হারুনি আর কোনো চিন্তা করলেন না, কোনো দ্বিধাবোধ করলেন না। এবার সাথে সাথে তিনি অজু করলেন, অজু করে 2 রাকাত নামাজ আদায় করলেন। 2 রাকাত নামাজ আদায় করে এবার আগুনে যাওয়ার জন্য তৈয়ারি নিতেছেন। ইতিমধ্যে এই আগুন পূজারীদের মধ্যে একজন নেতা ছিল। নেতা, ওই নেতার একটা ছোট সন্তান আছিল, ছোট সন্তান, ছোট বাচ্চা। ওই বাচ্চাটারে গিয়া খাজা উসমান হারুনি রহমতুল্লাহি আলাইহি গিয়া থাপ মেরে কুলে নিলেন। এবার কুলে নিয়ে ওই বাচ্চা সহ হযরতে খাজা উসমান হারুনি আগুনের ভিতরে ঢুকে গেলেন। বলেন সুবহানাল্লাহ। এবার আগুনের ভিতরে গিয়া 1 ঘন্টা নয় 2 ঘন্টা পর্যন্ত আগুনের ভিতরে ওই বাচ্চাকে নিয়ে খেলাধুলা করেছেন। বলেন সুবহানাল্লাহ। 2 ঘন্টা খেলাধুলা করে ওই আগুন থেকে এবার বাচ্চা নিয়ে বের হয়ে গেছেন। আগুনে জ্বালাইবে, পুরাইবে দূরের কথা, এবার খাজা উসমান হারুনি রহমতুল্লাহি আলাইহির কাপড়ের একটা চুল একটা সুতা পর্যন্ত জ্বালাইতে পারে নাই। বলেন সুবহানাল্লাহ। এবার উপস্থিত জনগণ যারা ছিলেন এই অবস্থা দেখি তো তারা কিন কর্তব্য বিমূঢ়। আর দেরি করলেন না, খাজা উসমান হারুনি রহমতুল্লাহি আলাইহিকে বললেন, হুজুর এতদিন পর্যন্ত আমরা ভুলের পথে ছিলাম, এতদিন পর্যন্ত ভুলের মধ্যে ছিলাম, আর ভুলের পথে থাকতে চাই না। এই মুহূর্তে আমাদেরকে কালিমা পড়ে মুসলমান বানায় দেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান হয়ে গেছেন সবাই। এবার খাজা উসমান হারুনি রহমতুল্লাহি আলাইহি নেতা যে ছিল, এই নেতার নাম রাখছেন আব্দুল্লাহ, আর তার ছেলের নাম রাখছেন ইব্রাহিম। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কোনো ভয় নাই, টেনশন নাই, পেরেশানি নেই, দুঃখ কষ্ট নাই, দুনিয়াতেও নাই, পরকালেও নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হাদিসে কুদসি, বুখারী শরীফের হাদিস 963 নম্বর পৃষ্ঠা, বুখারী 2য় খণ্ড। আল্লাহ বলেন, ইনসালানি লাউতিয়ান্নাহুম। আমার ওলি হয়ে গেলে কোনো বই নেই, টেনশন নাই, পেরেশানি নাই। দুনিয়াবাসী শুনো, আমার ওলিরা যদি আমার কাছে কিছু আমার কাছে কোনো কিছু আমার কাছে যদি দোয়া করে, আমি আল্লাহ অবশ্যই তাদের দোয়া কবুল করে নেই। বলেন সুবহানাল্লাহ। ওলি মানে আল্লাহর বন্ধু। ওলি মানে কি? আল্লাহর বন্ধু না? বন্ধু যদি বন্ধুর কাছে কিছু তাহলে দিবেন কি দিবেন না? বলেন দিবেন কি না? দিবেন। এই জন্য আল্লাহ বলেন, আমার বন্ধু যদি আমার কাছে কিছু আমার কাছে দোয়া করে, আমি অবশ্যই তাদের চাওয়া পাওয়া কবুল করে নে। এবার খাজা উসমান হারুনি রহমতুল্লাহি আলাইহি আরেকটা এই জিনিসটা বোঝানোর জন্য আরেকটা উদাহরণ পেশ করতেছি।
খাজা উসমান হারুনি রহমতুল্লাহি আলাই এবার তিনি হজে যাইবেন, হজ করতেন। কোথায় যাইবেন? হজে যাইবেন হজ করার জন্য। কিন্তু খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইকে সাথে নিবেন না, রেখে যাইবেন। কিন্তু খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাই বলতেছেন, হুজুর আমাকে আপনি রেখে যাইবেন হজ করার জন্য, আমি আমি আমার মনের আমি মানাইতে পারবো না। ও আমার পীর মুর্শিদ, দয়া করে গো আপনার সাথে আমাকে নিয়ে নেন, আমি আপনার সাথে যাব হজ করার জন্য, দয়া করে নিয়ে নেন। এবার খাজা উসমান হারুনি রহমতুল্লাহি আলাই এবার মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলার কাকুতি মিনতি আর ফালাইতে পারেন নাই, সাথে নিয়ে নিলেন। খাজা উসমান হারুনি বলেন, মাইনুদ্দিন রে, গরু জাহাজ তো হজ করার কোনো সুযোগ নাই, হেঁটে হেঁটে যাইতে হবে, মাথার মধ্যে গাঁটটি পূজাই গোলা রাখতে হবে। ও মাইনুদ্দিন, বহুত কষ্ট হবে, তোমার তো সহ্য হবে না। বলে, না হুজুর, আমি এগুলো সহ্য করতে পারবো। এবার সাথে নিয়ে নিলেন, হজ করার জন্য রওনা হয়ে গেছেন। মাথার মধ্যে এবার পূজা, যাইতেছেন কিছু দূর যাওয়ার পরে খাজা উসমান হারুনি রহমতুল্লাহি আলাই দেখেন এবার মাইনুদ্দিনের গামে কষ্টের কারণে গামে সারাটা শরীর ভিজে গেছে, সারা শরীর ভিজে গেছে। এবার খাজা উসমান হারুনি বলেন, এ মাইনুদ্দিন, আরো সামনে বহুত কষ্ট বাকি আছে, এখনো সময় আছে, তোমার কাপড়গুলো ভিজে গেছে, তোমার বড় কষ্ট হইতেছে, মাইনুদ্দিন এখনো সময় আছে রে, বাড়িতে চলে যাও। এবার খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাই বলেন, হুজুর, ও আমার মহামান্য মুর্শিদ, দুনিয়ার কষ্টের কথা আমার মনে নাই, কেন আমি হাঁটতেছি আর হাসরের ময়দানের কষ্টের কথা মুরাকাবা করি। বলেন সুবহানাল্লাহ। হাসরের ময়দানের মুরাকাবা করি, হাসরের ময়দানে যে কত কষ্ট হবে হুজুর গো, ওই কষ্টের মুরাকাবা করতেছি আর যাইতেছি, দুনিয়ার কষ্টের কথা আমার মনে থাকে না। এবার খাজা উসমান হারুনি রহমতুল্লাহি আলাই বড় খুশি হয়ে গেছেন। মাইনুদ্দিন হাটে আর হাসরের ময়দানের মুরাকাবা করে এবার চলে গেলেন মক্কাতে। মক্কাতে গিয়া হজের কাম শেষ করছেন। হজের কাম শেষ করে এবার হযরত খাজা উসমান হারুনি রহমতুল্লাহি আলাই এবার কাবাকে সামনে রেখে আল্লাহর দরবারে দোয়া করেন, প্রভু আমার মাইনুদ্দিনকে তোমার দরবারে উঠাইয়া দিলাম, এ মাওলা আমার মাইনুদ্দিনকে তোমার দিনের জন্য তুমি কবুল করে নাও। আল্লাহর দরবারে এইভাবে জোর জোর করে আল্লাহর দরবারে দোয়া করতেছেন। এবার দোয়া করার মাঝখান দিয়ে গায়েব থেকে আওয়াজ এসে গেছে, ও খাজা উসমান হারুনি, আপনার মাইনুদ্দিনের জন্য আর কাঁদতে হবে না, আপনার মাইনুদ্দিন আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, ওয়া ইনসালানি লা উতিয়ান্নাহুম, আমার বন্ধু আমার ওলি যদি আমার কাছে কিছু আমার কাছে দোয়া করে, আমি অবশ্যই আমার বন্ধুর দোয়া কবুল করে নেই। কবুল করছেন কি করছেন না? এবার খাজা উসমান হারুনি বলেন, এ মাইনুদ্দিন, হজের কাম শেষ হয়ে গেছে রে, এবার চলো না বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিনের রওজা শরীফ জিয়ারত করে আসি। এবার রওনা হয়ে গেলেন মদিনার দিকে। এবার মদিনাতে পৌঁছার মুহূর্তে, মদিনাতে পা রাখবেন, এই মুহূর্তে খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাই পায়ের থেকে জুতাটা খুলে ফেললেন। কেন? যেই জমিনের
মধ্যে বিশ্বনবী আরাম করতেছেন, বিশ্বনবী আরাম করতেছেন, ওই জমিনের মধ্যে আমি মাইনুদ্দিন জুতা লাগায়া হাঁটবো না। বলেন সুবহানাল্লাহ। এটা হলো নবীদের নবীর প্রতি তাজিম, নবীর আদব। যেই জমিনের মধ্যে আল্লাহর হাবিব আরাম করতেছেন, ওই জমিনের মধ্যে আমি মাইনুদ্দিন জুতা লাগায়া হাঁটবো না। এ বন্ধুরা, রেসালার মধ্যে এসেছে মাইনুদ্দিন রহমতুল্লাহি আলাইহি হামাগুড়া দিয়ে নবীর রওজার পাশে গিয়া পৌঁছে গেছেন। নবীর রওজার পাশে দাঁড়াইয়া এবার বিশ্ব নবীকে সালাম দিতেছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। যেই মাত্র আল্লাহ হাবিবকে সালাম পেশ করলেন, নবীকে যখন সালাম পেশ করলেন, এবার মাইনুদ্দিন খাজা মাইনুদ্দিন রহমতুল্লাহি আলাইহির সালামের উত্তর বিশ্ব নবী রওজা থেকে দিতেছেন, ওয়া আলাইকাস সালাম ইয়া বুনাইয়া। বিশ্বনবী খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহিকে নিজের প্রিয় সন্তান বলে সম্বোধন করছেন, ইয়া বুনাইয়া, এ আমার প্রিয় সন্তান মাইনুদ্দিন, আমার পক্ষ থেকেও তোমার উপরে সালাম। বলেন সুবহানাল্লাহ। যে আল্লাহর হাবিব সালামের উত্তর দিয়েছিলেন, খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি নবীর সালামের উত্তর তিনি নিজে কানে শুনেছিলেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর হাবিব বলছেন, মান সাল্লা আলাইয়া ইনদা কবরি সামিতুহু ওয়া মান সাল্লানা ইয়ান উবলিগতুহু। আমার যে সমস্ত উম্মতিরা আমার রওজার পাশে দাঁড়াইয়া আমাকে সালাম দিবে, আমি নবী নিজে কাজে সালাম শুনি এবং তার সালামের উত্তর দেই। আর যদি কোনো মানুষ দিলের কান নিয়ে যদি আমার কাছে পৌঁছতে পারে, আমার সালামের উত্তর তার দিলের কানে শুনে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি তিনি নবীর সালাম নবী যে সালামের উত্তর দিছেন নিজে কানে শুনছেন। এবার বিশ্ব নবী বলেন, এ মাইনুদ্দিন, আল্লাহর দরবারে তোমাকে কবুল করে দিয়েছি। মাইনুদ্দিন যাওয়ার দেরি করো না, হিন্দুস্তান গিয়ে এবার দাওয়াত তাবলীগের কাজ করো। বলেন সুবহানাল্লাহ। এবার খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি এবার চলে গেলেন হিন্দুস্তানে। হযরতে খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহির চেহারা, নুরানি চেহারা দেখে ৯৯ লক্ষ মানুষ মুসলমান হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি একদিন বাড়িতে গেছেন। বাড়িতে যাওয়ার পরে তার মনটা বড় ভালো। মা জিজ্ঞাসা করলেন, মাইনুদ্দিন, তোমার মনটা দিয়ে আজকে বড় খুশি, কি কারণ? মাইনুদ্দিন মনটা বড় খুশি। খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি বলেন, মা গো, আজকে আমার হাতে হাত ধরে কয়েক হাজার মানুষ মুসলমান হয়ে গেছে, আর কয়েক হাজার মানুষ শিরিক বেদাত থেকে তওবা করে ভালো হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য মনটা বড় কি খুশি। এবার খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি আম্মা বলতেছেন, ও মাইনুদ্দিন, এটা তোমার কোনো গুণের কারণে না, বরঞ্চ এটা তোমার মায়ের গুণের কারণে। বলেন সুবহানাল্লাহ। তোমার মায়ের গুণের কারণে, এটা তোমার গুণের কারণে না। কেন? যখন তুমি আমার গর্ভের মধ্যে এসেছিলে তখন আমি কোনোদিন মিথ্যা কথা বলি নাই, কোনোদিন আমি মানুষের বদনাম বলি নাই, কোনোদিন আমি হারাম জায়গার মধ্যে আমার নজর দেই নাই। এ মাইনুদ্দিন, আমার পেটের ভিতরে আমি কোনোদিন হারাম জিনিস দেই নাই। মাইনুদ্দিন, তুমি যখন দুনিয়াতে আগমন করেছিলে তখন আমি তোমাকে যখন দুধ পান
করাইতাম, তখন আমি তোমাকে অজুর সহিত দুধ পান করাইতাম। আর আল্লাহর কোরআন থেকে সূরা ইয়াসিন তেলাওয়াত করেছি, আমি আল্লাহ পাকের জিকির করেছি, নবীর উপরে দুরূদ শরীফ পাঠ করেছি। এইভাবে আমি তোমাকে দুধ পান করে মাইনুদ্দিন তোমাকে আমি এইভাবে সাজাইয়ে গুছে আমি তোমাকে এবার তোমাকে উঠাইলাম। ও মাইনুদ্দিন, তোমার কোনো গুণের কারণে না, বরঞ্চ তোমার মার গুণের কারণে। তাহলে তোমার বন্ধুর সাথীরে তুমি জানাই দাও। আর যদি বাফটা করে থাকো তাহলে তোমার দরবার থেকে আগুন দিয়ে আগুন পাঠায় আমাকে তুমি জ্বালাইয়া দাও। জাহান্নামের আগুন আমি সহ্য করতে পারবো না। এইভাবে যখন আল্লাহর দরবারে কেঁদে কেঁদে যখন চোখের পানিগুলো পালাইতেছেন আর কাঁদতেছেন, এবার আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিলেন, জিবরাইল আমার বন্ধুর কাছে চলে যাও, আমার বন্ধুকে গিয়া বলো আসমান জমিন এইগুলো, আসমান জমিন লোক কলম আরশ কুরসিগুলা কেডা বানাইছে। জিবরাইল এবার সালাম দিয়া বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সাত আসমান সাত জমিন এইগুলো কে বানাইছেন? বলে আমি সহ আসমান জমিন, এর মধ্যে আসমান জমিনে যা কিছু আছে সব আমার আল্লাহ সৃষ্টি করেছেন। ইয়া রাসূলুল্লাহ, আসমান জমিনের মধ্যে যা কিছু আছে সবগুলানের রিজিক দাতাকে কে রিজিক দেয়? বিশ্ব নবী বললেন, আমি সহ সকলের রিজিক আমার আল্লাহ ব্যবস্থা করে দেন। এবার বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনকে বলতেছেন, জিবরাইল, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর বান্দারা যদি গুনাহ করে, আল্লাহর বান্দিরা যদি গুনাহ করে, আর এই তওবা যদি গুনার তওবা যদি আল্লাহর কাছে তওবা করলে তওবা যদি আল্লাহ কবুল করে নেই, তাহলে মানুষের কিছু আসে যায় কিনা? এবার বিশ্বনবী রহমাতুল লিল আলামিন বলছেন, জিবরাইল, আল্লাহর বান্দা বান্দীদের তওবা যদি আল্লাহ যদি কবুল করে নেয়, জিজ্ঞাসা করার আবার কে আছে? এবার জিবরাইল বললেন, রাসূলুল্লাহ, যেই লোকটা যেই যুবক আপনার কাছে তওবার জন্য এসেছিল, ওই যুবককে আল্লাহ মাফ করে দিয়েছেন, তার তওবা আল্লাহ কবুল করে নিয়েছেন। আপনি ওই যুবককে জানাইয়া দেন, যুবক রে, তোমার তওবা আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। তাইবু হাবিবুল্লাহ, আল্লাহর কাছে কাটি বলে তওবা করলে আল্লাহ তওবা কবুল করে নেন। ইয়ে আমার এলাকার বাইরা, আপনাদের হাতে দড়ি পায়ে দড়ি বহুত গুনাহ আমরা করতেছি, নামাজ ছাড়তেছি, রোজা ছাড়তেছি, মানুষের হক নষ্ট করতেছি, আরো কত গুনার মধ্যে আমরা লিপ্ত আছি। গুনাহ যদি ছেড়ে দিয়া তওবা করে নেই, আল্লাহ তওবা কবুল করে নিবেন। এই জন্য বিশ্বনবী রহমাতুল লিল আলামিন বলেছেন, যত গুনাহগারী হোক না কেন, শিরিক গুনাহ যদি না করে থাকে, মানুষের তওবা যদি, মানুষের হক যদি নষ্ট না করে থাকে, কাটি মনে তওবা করো, আল্লাহ তোমার তওবা কবুল করে নিবেন। রাজিনি আমরা তওবা করতে? রাজিনি সবাই? আপনারা বিরক্ত হইতাছেন নাকি? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মুশকিল হয়েছে। যেমন তুমি দিলে জমিন, তেমনি আসমান, সুখের সমাজ গড়তে দিলে তেমনি কুরআন। যেমন তুমি দিলে জমিন, তেমনি কুরআন, সুখের সমাজ গড়তে দিলে তেমনি কুরআন। তোমার
দয়ায় পুরাণ দয়ায় পুরাণ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা বৃষ্টি দিলে দিলে জমিন শুকনো মাটির বুকে আদর সুহাগী দান করেছো নানা রঙের দুঃখে দান করেছো তেমনি তুমি জানার বিজ্ঞান দয়ায় পুরাণ দয়ায় পুরাণ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলোচনা শেষ করে দোয়া করব। এখন ভিতরে যে অহংকারী গুনাহ, এই অহংকারী গুনাহ ছেড়ে দিতে হবে কিনা বলেন? অহংকার আনা যাবে না। আমি নমাজ পড়ি, আমি রোজা রাখি, আমি হজ করেছি, আমি এমন নেকামল মাদ্রাসায় মসজিদে এত দিছি তত দিছি, অহংকার ভিতরে আনা যাবে না, জীবন ধ্বংস হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? হযরত তাবারকের দাওয়াত দেবেন না, দুয়ার আগে এনে দুয়ার আগে না, এটা তাবারকের দাওয়াত হলো দুয়ার আগে। শেষ করে দিতেছি নাকি আপনারা বিরক্ত হইতেছেন কি বলেন? হযরত কবির আহমদ রেফাই রহমতুল্লাহি আলাইহি মস্ত বড় আল্লাহর ওলি ছিলেন, নবীর বংশের সাথে তার সম্পর্ক। বলেন সুবহানাল্লাহ। হযরত কবির আহমদ রেফাই রহমতুল্লাহি আলাইহি মস্ত বড় আল্লাহর ওলি ছিলেন। ভার কবির আহমদ রেফাই রহমতুল্লাহি আলাইহি নবীর রোজার পাশে গিয়ে কয়েকটা শের পড়েছিলেন। ওই শেরগুলা পড়ার সাথে সাথে নবীর রোজা থেকে নুরানি হাতটুকু বের করে দিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। যে শের বলেছিলেন, रुखसार से बुरका का जरा पर्दा उठा दो, लिल्ला मुझे हुस्ने खुदा दाद दिखा दो, मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो, ऐ बहर करम सदका हुसैन बिन आली का, प्यासा हो मुझे शरबते दीदार पिला दो, प्यासा है मुझे शरबते दीदार पिला दो। নবীর রওজার পাশে দাঁড়াইয়া এবার কবির আহমদ রেফাই রহমতুল্লাহি আলাইহি শেরগুলো পড়তেছেন। রুখসারা সে বুরকা কা যারা পর্দা উঠা দো, লিল্লা মুঝে হুসনে খুদা দাদ দেখা দো। ও প্রিয় রাসূল, আপনার চেহারা মুবারক থেকে, মুখ মুবারক থেকে পর্দাটা একটু সরায়া দেন। আল্লাহ যে আপনাকে কত সৌন্দর্য দান করেছেন, আমাকে সৌন্দর্য দেখার একটু সুযোগ করে দেন। বলেন সুবহানাল্লাহ। ভাই দূর হো মজবুর হো আই সৈয়দ আলম, दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। ও জগতের সরদার, আমি দূরে থাকার কারণে আপনার কাছে আসতে আমি অক্ষম, এই জন্য আপনার দিদার যদি আমাকে নাওই দেন, আপনার আওয়াজটুকু শুনাইয়া আমার কলিজা ঠান্ডা করে দেন। বলেন সুবহানাল্লাহ।
আই বাহারে করম সদকা হুসাইন ইবনে আলী কা পিয়াসা হো মুঝে শরবতে দিদার পিলা দো পিয়াসা হে মুঝে শরবতে দিদার পিলা দো ও প্রিয় রাসূল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুহাই দিয়ে বলতেছি তার উসিলায় আপনার দিদার দিয়ে আমাকে আপনার দিদার আমাকে পান করে দেন, কেননা আমি হইলাম পিপাসার্ত। যেই মাত্র এই শেরগুলা পড়ে শেষ করলেন এমনি বিশ্বনবী রহমাতুল লিল আলামিন রওজা থেকে নবীর নুরানি হাতটুকু বের করে দিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ।